তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো চলো দেখাচ্ছি। পৌষ সংক্রান্তিতে চালের গুঁড়ো ঘরে নিয়ে আসছিল, সেইটা বেশি ছিল। তা ভাবছি এখন কি করব, নষ্ট করে তো লাভ নেই। তাই ভাবলাম কটা চিতই পিঠা তৈরি করি। তো এইটা এখন এই যে দেখো গলিয়ে নিছি, এটা এখন ভাজবো। তো ভাজাটা তোমাদের দেখাবো। এখানে দিয়ে দিলাম আমি, এখানে গোলানো আছে তোমার চালের গুঁড়ো, গরম জল আর হচ্ছে লবণ দেওয়া আছে, দিয়ে গুলিয়ে নিছি। তো এই যে দেখো, এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এটা হবে সাদা চিতই পিঠা। আর কিছুক্ষণ বাদে একটু জল দিয়ে দিতে হবে চারপাশে, তাহলে তোমার পিঠাটা ভালো সুন্দর হয়ে ফুলে উঠবে। দেখি পিঠাটা কেমন হয়েছে, উঠায় নিচ্ছি। এই দেখো খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এই দেখো, ঢাকনা তুলে দেখি। এই দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো, এখন এতে উঠিয়ে নেব। আমার তো পিঠে ভাজা হয়ে গেল। তো পিঠে খাওয়ার দিন তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। তো ঘরে কিছু চালের গুঁড়ো ছিল, তাই দিয়ে আজকে একটু পিঠে ভাজলাম। আমি আবার সুযোগ পেলেই পিঠে পায়েস বানাই। তো এটা আমার ভালো লাগে, বলতে পারো আমার একটা নেশা। তো পিঠে আজকে এই সাদা পিঠেটা ভাজলাম। এটা সবাই খেতে পারে, এটাতে শুধু তোমার মিষ্টি দেওয়া নেই আর তেল নাই। এই পিঠাটা সবাই খেতে পারবে, ভালো এটা খেতেও ভালো লাগে। আর তো ভাবলাম যে ঘরে চালের গুঁড়ো কয়টা আছে, নষ্ট করে কি হবে, আজকে ভেজে ফেললাম। তো আগে, অনেক আগে, মানে আমার যে রিলেটিভ ছিল তাদেরকে পিঠে ভেজে নিয়ে দিয়ে আসতাম, ওরা আনন্দ করে খেত। আর এখন হাজার ডাকলেও তারা আসে না। কেন আসে না, আমি তো কোনো দোষ করি নাই, তার মধ্যেও হয়তো কোনো দোষ খুঁজে পাইছে, তাই ওরা আসে না। আমি ডাকতে গেলেও মানে ডাকার চান্স নেই, ডাকলেও আসে না। তো আমি বলবো হয়তো আমিই খারাপ, তার জন্যই আসে না। নাহলে আগে আসতো, এখন আর আসে না। এই কী কারণ, তার কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম যে তাহলে আমি হয়তো ওদের কাছে এখন আর ভালো নেই। সেই জন্য পিঠে আমি ভাজি, আমি একাই খাই। আর জিনিসটা কিন্তু একবারে মন্দ না, বলো। পিঠে ভাজবো, আমি খাবো, আর কাউকে দিতে হবে না। তো এখন পিঠেগুলো ভাজছি, বেশি ভাজিনি, অল্পই ভাজছি, লোক কম আমাদের। তো হয়ে গেল আজকের পিঠে। যতই পিঠে ভাজি আর যতই রুটি খাই বা মুড়ি খাই, ওই আমরা বাঙালি মানুষ, তাই ভাতের দিকেই মনটা পড়ে থাকে। তো এখন তো আবার ভাত রান্না করতে হবে। পিঠে খেলেও মনে হবে যেন ভাত খাই। তা ভাতটা খেতে হবে কি দিয়ে, দেখি কি রান্না করি। এখানে দেখো অনেক বড় একটা কুয়াশ আছে, কুয়াশ ভাজি করব আর মুগ ডাল করব। তো এখন আবার ভাত রান্না করব। সকালবেলা উঠলেই অনেক কাজের চাপ থাকে। তো কাজ যখন আস্তে আস্তে বেলা ওঠে, বাস আমার কাজের চাপটাও বেড়ে যায়। আর যখন বিকাল হয় তখন আস্তে আস্তে আমি হালকা হয়ে যাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো।